পৃথিবীর এই সময় হালাত কিন্তু বেশ খারাপ। বিরাট একটা যুদ্ধ লেগেছে। অনেক মানুষ ইম্প্যাক্টেড অলরেডি হয়েছেন। অনেকে ইম্প্যাক্টেড হয়েছেন, তবে বুঝতে পারছেন না। এই রকম সময় আমার 2010-11 সালে দেখা একটা ছবির কথা খুব মনে পড়ছে। সেই ছবিটার নাম আমি আদু। আজকে আমি আদু ছবিটা নিয়ে আড্ডা মারবো। আপনাদের বলবো ছবিটা গিয়ে দেখুন। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সোমনাথ গুপ্ত পরিচালিত আমি আদু রিলিজ হয়েছিল 2011 সালে। 2010 সালে বাংলা ছবি হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল ছবিটা। ছবিতে অভিনয় করেছিলেন দেবলীনা চ্যাটার্জি, সমদর্শী দত্ত, বিদীপ্তা চক্রবর্তী, এনা সাহা, রুদ্রনীল ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায় এনারা। এই ছবিটা কমার্শিয়াল বাংলা ছবি ছিল না। এই ছবিটাকে যাকে আমরা বলি আর্ট ফিল্ম, সেরমই একটা ছবি। ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কেন আজকের দিনে এই ছবিটা এতটা প্রাসঙ্গিক। আমি আদু, আদুর গল্প। মুর্শিদাবাদের গ্রামের একটি মেয়ে, যার স্বামী গালফে কাজ করেন। যেই মুহূর্তে গালফে যুদ্ধ লাগে, আদু তার স্বামীর কোনো খবর পায় না। এখানে সেখানে নানা রকম জায়গায় জিজ্ঞেস করেও যখন সে কোনো খবর পায় না, তখন আদু আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশকে একটি চিঠি লেখেন। তার মনে হয় এই চিঠি যদি জর্জ বুশের কাছে পৌঁছয়, তাহলে যুদ্ধ থেমে যাবে আর আদুর স্বামীও ফিরে আসবে। আদু কি এই চিঠি জর্জ বুশকে পাঠাতে পারেন? আদুর জার্নিটাই বা কি হয়? এই নিয়েই সুন্দর একটি ছবি আমি আদু। আদুর চিঠি লেখার মধ্যে দিয়ে এই ছবিতে আমরা আদুর পুরো জীবন দেখতে পারি। দেখে বুঝতে পারি যে আদুর জীবনের সঙ্গে না জর্জ বুশ না সাদ্দাম হোসেন, তাদের কোনো যোগাযোগ নেই। এই মারামারির মধ্যে আদু বা আদুর স্বামীর ফেঁসে যাওয়াটা একেবারেই উচিত ছিল না, তাও হয়। যুদ্ধ যখন হয় তখন এমন এমন লোকে এই যুদ্ধের জন্য ফেঁসে যান যে তারা হয়তো কোনো দিন ভাবেননি এই ঝামেলার মধ্যে তাদেরকেই পড়তে হবে। এই হয়। তাই জন্য যখন আমরা আমি আদুর মতন ছবি দেখি, তখন আমরা ভাবতে বাধ্য হই যে এই যুদ্ধগুলোকে সাপোর্ট করা কি উচিত না উচিত না। একেবারেই উচিত না। যুদ্ধ কখনোই কখনোই যেন ঠিক হতে পারে না। আজকের যুগে তো ঠিক হতেই পারে না, সে আপনারা যাই বলুন না কেন। আমি আদু ছবিটা দেখুন। ছবিটা দেখলে বুঝতে পারবেন যে আজকে যেই যুদ্ধটা চলছে, আপনার মনে হতে পারে এই যুদ্ধ আমাদেরকে ছোবে না, তবে আদুর মতন অনেক লোককে অলরেডি কিন্তু এই যুদ্ধ ছুঁয়ে গেছে। ছবিটা যদি যুদ্ধের জন্য না দেখেন, তাহলে সৌমিক হালদারের ক্যামেরার কাজ আর সোমনাথ গুপ্তর পরিচালনার জন্য দেখুন। আর দেখুন সুন্দর অভিনয় করেছিল দেবলীনা চ্যাটার্জি আর সমদর্শী দত্ত আর বিদীপ্তা চক্রবর্তী। আমি আদুতে একটা খুব সুন্দর কথা আছে, আমেরিকা যুদ্ধও করে আর আমেরিকা ত্রাণও দেয়। এরকম কেন হয়? আজ পর্যন্ত আমার বা আপনাদের কাউরই জানা নেই এরকম কেন হয়। আমি আদুর মতন ছবি খুব একটা বেশি হয় না, আর আমরা খুব জলদি এই ছবিগুলোকে ভুলেও যাই। তবে এই ছবিগুলো বারবার দেখা উচিত। আপনারা দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের আমি আদু ছবিটা কীরকম লাগে। কি মনে হয় এই ছবিটা দেখলে? আর যদি এই ভিডিও ভালো লাগে, তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।